ও কার গলা টিপা মারবো? আরে আর বইলো না, ওই যে তোমার আগের বল যেটা, ও তো একটা ডাইনি। আমি তো সুযোগের অপেক্ষায় আছি যে কখন জানি ওকে আমি গলা টিপে মেরে ফেলি। জানো ওর বাবা এসে আম্মার সাথে কি খারাপ ব্যবহারটা করছে? আমার না অনেক কষ্ট লাগছে, কিন্তু কি করব, কিছুই বলতে পারি নাই। তাই আমি ও সুযোগের অপেক্ষায় আছি, পরে যেই দিন পাবো না ঠিক ওই দিনই গলা টিপে মেরে ফেলামো। সত্যি লতা, আমি অনেক বেশি ভাগ্যবান। তোমার মতো লক্ষ্মীমন্ত একটা বউ পাইছি যে কিনা আমার মায়ের খেয়াল রাখে। তোমার কোনো চিন্তা করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব। তুমি শুধু মার দিকে খেয়াল রাখো। আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমার মায়ের দিকে খেয়াল রাখবো তাই না? আরে আমি তো সুযোগের অপেক্ষায় আছি যে কখন তোমার মারে গলা টিপে মারবো। আয় ওই তুই কোন সাহসী, তুই কোন সাহসে মানুষের বাড়িতে চাকরা নিয়ে কাম করবার গেছিস? তোর কি মনে হয় আমি মরে গেছি? হ্যাঁ, আমি যেদিন 200 বুঝবো সেই দিন তুই এই কাম করিস, তার আগে না। বাবা তুমি অযথায় রাগারাগি করতেছো। দেখো আমি তো তোমার মাথার বোঝা, এর জন্যই তো আমি মানুষের বাড়িতে কাম করে যদি 2 টাকা আয়না দিতে পারি, আমি আর আমার মেয়ে এত ভালোভাবে খাইতে পারবো, তোমার সংসারটা ভালোভাবে চলবো। এর জন্য আমি গেছি বাবা, তুমি বিশ্বাস করো, রাগারাগি করো না। না, রাগারাগি করবো না। কে রাগ কইছে তোরে তুই আমার বোঝা? শোন, মা বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না। মা বাবার কাছে সন্তান হইল বুকের ধন, বুকের মানিক। শোন, আল্লাহ কপালটা খারাপ রাখছি, তাই এই অবস্থা। কিন্তু তারপরেও আমি তোরে কইলাম, এই বাড়ির থেকে তুই কোনো জায়গায় যাবি না। কাম কাজ করুন লাগলে আমি করবো, খাবার জোগাড়ের চিন্তা আমার, এটা তোর না। আবার যদি তোরে কোনোদিন দেখি না যে তুই বাড়ির বাইরে চস, তখন তোর লগে আমার কথা হইব। করে ভাত খাজা। মা, না না তোমার আবার বকতাছে। আরে মা বকতাছি, কিন্তু এই বকা সেই বকা না, এইটা তো ভালোবাসার বকা। বৌমার সে কোন সময় কইলাম আমার এক কাপ চা দিতে, এখনো বৌমার কোনো খবর নাই। বৌমা, বৌমা, কি ব্যাপার, কই গেছিলা তুমি? এই তো আম্মা গেছিলাম একটু বাইরে। বাইরে গেছিলা না? আমি তোমারে কতবার করে কইছি যে আমার কথার বাইরে তুমি যাবা না, তারপরেও আমারে বলা নাই কো নাই তুমি বাইরে চলে গেছো। তুমি খুব ভালো করেই জানো যে আমার পোলার বউ যে একটা ছিল, সেই রকম বাইরে যাই নিজের চোখ 2টা হারাইছে, অন্ধ হয়েছে, তারে এই বাড়ির থেকে বাইর করে দিছি। তারে বাইর করে আমি তোমারে এই বাড়ির বউ বানাই আনছি। এন্ড তুমি যে আমারে না কয়ে না বুঝলে যে তুমি হুটহাট করে বাইরে যাও, তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তুমি কি মনে করছো তোমারেও আমি এই বাড়িতে রাখবো? জীবনেও না। ঠিক বড় ডারে যেভাবে বাইর করছে তোমারেও আমি ঠিক একইভাবে এই বাড়ি থেকে বাইর করবো। তোমারে আমি এই বাড়িতে রাখবো? আম্মা, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, সত্যি সত্যি কি আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবেন? তোমার কি মনে হয় তোমার আমি এই বাড়িতে রেখে পূজা করবো? হ্যাঁ, বড় বউ কোনোদিকে কম ছিল না, দেখতে শুনতে খুবই ভালো ছিল, সুন্দরীও ছিল, আমার সব কথা টথা শুনতো, কিন্তু ও অন্ধর কারণে ওরা আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আর তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তুমি তো আর বড় বড় মতন দেখতে শুনতে সুন্দরও না, বুঝো নাই? আবার কাজ কাম করতে গেলে অর্ধেক করেই চলে আসো। কিন্তু আমি আমার পুলারে বলি যে বৌমা সারাক্ষণ সংসারে চিন্তা করে। কেন বলি জানো? কারণ তুমি তো অত সুন্দর না দেখতে। আমার পোলা যদি বাইরে নজর দেয়, বাইরে চোখ দেয়, এই কারণে আমি তোমারে ভালো বলি আমার ছেলের কাছে, বুঝো নাই? আর আমার শোনো, আর তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তোমার কি আমি এই বাড়িতে রেখে পূজা করবো? শোনো, সর্বশেষ কথা তোমারে কয়ে দেই, এই বাড়িতে থাকতে হইলে আমি যেটা বলবো সেইটা শুনে তোমার চলতে হইব, আর সাবধানে থাকতে হইব। কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হন যাইব না, বুঝতে পারছো? ক্ষয়ক্ষতি হইলে কিন্তু এই বাড়ির সংসার তোমার কপালে চলবে। কথাটা মাথায় রেখো। আম্মা, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, এই বাড়িতে আমার সংসার করতে হইলে আপনার আগে দুনিয়া থেকে বিদায় করতে হইব, নাইলে আমার এই বাড়িতে সংসার করা হইব না। আপনি হইলেন আমার জীবনের বড় কাটা। খারাও, কি ব্যাপার? হিরামণি রুলে তুমি কই যাও? আমার মেয়ের নিয়ে আমি আমার বাড়িতে যেতেছি। দাও, দাও আমার কাছে। আরে কি করবেন? দাও, দাও। ছাড়েন কইতাছি। আমি কইতাছি তুমি আরে ছাড়েন আপনি। ছাড়ো তো। আরে ছাড়েন তো আপনি। ছাড় দাও। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, হিরামণি রে নিতাইছে, যার বউ নাই তার আবার মাইয়া, মাইয়ার অধিকার দেয়া বাড়াইছে। ইচ্ছা করতেছে তোমার এই গাছের লোকে বাইন্দা আমি পিড়াই। আমার নাতিরে তুমি চুরি করে নিয়ে যাইতেছো? হ্যাঁ, আপনার নাতনি মানে ও আমার রক্ত,
আমার মেয়ে, আমি ওরে যেইখানে ইচ্ছে সেইখানে নিয়ে যাব, তাতে আপনার সমস্যা কোথায়? দেখো, লজ্জা থাকলে তুমি এই ধরনের কথা কইতা না। কোন লজ্জায় কও? হ্যাঁ, স্যার বউরে মাইয়ারে বুইলা রাইখা তুমি এলো আরেকটা সংসার শুরু করছো। আজকে দরদ উতলাই উঠছে। সত্য করে কও, কি উদ্দেশ্যে তুমি আমার নাতনিরে চুরি করতে আইছো? নিশ্চয়ই আমার নাতনিরে নিয়ে তুমি মাইরা ফেলাইবা নাকি? চুপ, একদম চুপ। উল্টাপাল্টা কথা কবেন না কইলাম। আমি হারামি হইতে পারি, কিন্তু নিজের মেয়ারে যে নিজে মাইরা ফেলামু এতটা হারামি আমি না। রাহো, ওই কথা কই না, তুমি তার সাথে বেশি হারামি। শোনো, একটা কথা পরিষ্কার করে কই, হীরামণির নিয়ে যাইতে হইলে হীরামণির মায়েরও নিয়ে যাইতে হইবে। কথাটা যেন মন থাকে। আর তাছাড়া যদি আরেকদিন দেখি আমার নাতনি তুমি চুরি করতে আছো, চোরের যে বিচার ওই বিচার করবো, দরকার হাত কাইটা রেখে দিব। আরে আমিও দেখে নিমু। আমার মেয়ারে কয়দিন বাইন্দা রাখেন, আজকে হোক কালকে হোক, আমার মেয়ার আমি নিয়ে ছাড়মু। হীরামণি, হীরামণি, এই যে হীরামণি। কো মা, তুই কই গেছিলি? আমি তোর কোন দিকে খুঁজতেছি। কই আর যাইবো, ওর বাপে আইছিল। কি? হীরামণির বাপ এসেছিল? আপু তুমি সত্যি কইতেছো? হ, আমি সত্যি কইতাছি। কিন্তু তুই ক, তোর মুখে এরকম চাঁদের হাসি আসলো কোত্থেকে? তুই খুশি কি জন্যে? আমি কেন খুশি হয়েছি বাবা, তুমি বুঝতেছো না? কতটা দিন পর হীরামণির বাপে আমাকে দুজনকে দেখতেছে। এই কথা শুনে তো আমি খুশি হমই। এখানে খুশি না আর কি আছে কও? না, তুই যা ভাবতেছস তা না। তোরে আর তোর মাইয়ারে দেখতে আহে নাই, আইসে হীরামণিরে চুরি করে নেওয়ার জন্য। আমিও কয়ে দিছি, কই আমি আমার রক্তরে নিয়ে আইছি। আমিও মুখের উপর কয়ে দিছি যে তোমার রক্তের অধিকার যদি দেখাইতে যাও, আর রক্ত যদি নিতে হয়, তাহলে আমার মাইয়ার আগে নিয়ে যাও না। আব্বা তুমি ঠিক কইছো, আমার হীরামণিরে আমি এক সেকেন্ডের লিগে আলাদা রাখবো না। তাহলে তো আমার মায়ের আমার কাছ থেকে নিয়ে যাবো। আব্বা তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি আমার মেয়ের দেখে শুনে রাখবো। তুমি আমার মেয়ের দেখে শুনে রাখো। এই মায়েরটা ছাড়া যে আমার আর শেষ সম্পর্ক কিচ্ছু নাই। কান্দিস না, শোন, ওর একটু সাবধানে রাখুন লাগবে। আজকে চলে গেছি, কবে আর না জানি কারো না কই ওরে নিয়ে যাও। আও নানু ভাই, বাড়িতে চলো। আমি একটু এমপি অফিসে। আরে বোমা, বোমা কি করতেছো? বোমা, বোমা আমারে মারতেছো কেন? বোমা, বোমা আমারে মারতেছো কেন? মারতাছি কেন বুঝতেছেন না আম্মা? আপনারে না মারলে আমার অবস্থা এই বাড়ির বড় বড় মতোই হইব। তাই আমি চিন্তা ভাবনা করছি আগে আপনারে দুনিয়া থেকে বিদায় করব। আপনার এই দুনিয়া থেকে বিদায় করতে পারলেই সারা জীবন আমি এই বাড়িতে রানীর মতো রাজত্ব করতে পারবো। আমার আর কোনো শত্রুই থাকবো না। বোমা, তোমার মনের ভিতর যে এত শয়তানি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমার মনে হয় তোমার আগের বই ভালো আছিল। দাঁড়ান কইতাছি, দেখছো আম্মা তো হাত কষ্টে চলে গেল। হায় হায়, এখন তো সবার কাছে কয়ে দিব যে আমি ওনারে মারার চেষ্টা করছি। এই বাড়িতে আমার আর বেশিক্ষণ থাকা যাবে না। সোনা গয়না যা কিছু আছে সব কিছু নিয়ে ভাগি। কেরে কই আছো? আমারে বাঁচাও, আমারে মাইরা ফেলাই দিল। বাঁচাও আমারে, বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও। কি হইছে তোমার? এরকম করতেছিস কেন? বাবা, আমার বাড়িতে তো বউ না, ওই আজরাইল নিয়েছি, আজরাইল। কি হইছে আমার বলো, বুঝতেছি না কিন্তু আমি কিছুই। তোর বউ লতা, লতা আমারে পিছন দিয়ে এসে রশি দিয়ে গলার মধ্যে টান মারছে। একটু থেকে আমি জানে পাইছি আইছি বাবা। বড় বউটা কত ভালো ছিল, আমি বাড়ি থেকে খেদাই আমার বাড়িতে আজরাইল ঢুকাইছি। লতা আমারে জানে মেরে ফেলাইতে চায়। কি কমা, লতা তোমার সাথে এরকম করছে? না মা, লতার ধারা তো আমি এরকম কখনো আশা করি নাই। মা বাবা, তুমি তো ওরে পছন্দ করে নিয়ে আসছিলে, কিন্তু তোমার সাথে ওই রকম আচরণ করছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারতাছি না মা। আমি ভুল করছি বাবা, মানতে তো আমিও পারতাছি না। আমি তো খাল কেটে বাড়িতে কুমির নিয়েছি বাবা। ওই কুমির আমারে আস্তায় গিলে খাইতে চায়। না না, আমি একেবারে আজরাইলের হাতের থেকে ফিরে আইছি। আমি আর ওই বাড়িতে যাব না, আমি বড় বৌমারে আনতে যাবো। বড় বৌমা অন্ধ হইলেও বড় বৌমাই আমার ভালো। কিন্তু মা, ওর সাথে যে আমরা খারাপ ব্যবহার করছি, ও কি আসবো? নাইলে আমি আমি শাশুড়ি হয়ে তুই পাও জোরে ধরমু। ওই আমার ঘরের লক্ষ্মী, ওর চোখের চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমি দিমু। ইলেকশন করবো না, ওই টাকা দিয়ে আমি বৌমার চোখের চিকিৎসা করবো বাবা। চল চল, আমি বৌমার আনতে যাবো। ঠিক ঠিক আছে, চলো। চল। হীরামণি,
হীরামণি মানে এই জায়গায় কই তুমি? এই যে ও এখানে চলো, অনেক বেলা হয়েছে, তোমার গোসল দেয়া ভাত খাওয়াই দিও। বৌমা, বৌমা, ও বৌমা, তোমাকে বাড়িতেও গেছিলাম, ও বাড়িতে তো কেউ নাই। আপনি আপনি এখানে কেন আইছেন? বৌমা, আমি একাই নাই, লগে আমার পোলারেও নিয়ে আইছি। আর তোমারে আর আমার নাতনিরে এই বাড়ি থেকে নিয়ে যাবো, আমার বাড়িতে নিয়ে যাবো বৌমা। বাড়িতে নিতেইছেন? কেন নিতেইছেন? বাড়িতে তো আপনার ছেলের বর একটা আছেই, এখন তো আমার দরকার নাই। আমি তো আপনাকে হাতে ধরে কোনো কাজ করে দিতে পারি না, আপনার ছেলের যত্ন আদি করতে পারি না, তাহলে কেন নিতেইছেন? আমার সামনে নাটক করেন না আম্মা, আমি সবই জানি। আমার চোখটা হারাইছি দেখা আপনি আমার লাত্তি দই সংসার থেকে বাইর করে দিছেন। একটাবার চিন্তাও করেন নাই যে আমার কথা বাদ দিলাম, আমার মায়ের কথা চিন্তা করে অন্তত আমার ওই বাড়িতে রাখা উচিত ছিল। কিন্তু আপনারা কি করছেন? নিজের স্বার্থটা দেখছেন। আজকে কি স্বার্থ ফুরিয়ে গেছে এর জন্য দৌড় বেড়াইছেন নিতে, নাকি ওই বাড়িতে নেওয়ার পর গলাটা টিপ্পা মায়ের বেরিয়ে মাইরে ফেলাবেন? না না বৌমা, আমারে তুমি আর লজ্জা দিও না, যা অনের হইয়া গেছে। আমি আমি তোমার বাড়িতে ফিরাই নিয়ে অনে লেগে আইছি, তুমি আমার ঘরের লক্ষ্মী। আর তোমার চোখের চিকিৎসা করণের লেগা যত যা টাকা পয়সা লাগে সব আমি দিব, দরকার হয় আমি তোমারে বিদেশে নিয়ে যাই চোখ ভালো করবো। তারপরেও তোমারে আমার দরকার, তোমার ওই সংসারে খুব দরকার বৌমা। হ্যাঁ মুক্তা, মা যা কইতাছে ঠিকই কইতাছে। আমার মা তো অনেক বড় ভুল করছিল, আর ভুল করে ওই কাল সাপড়ে এই বাড়িতে নিয়ে আসছিল। মার সাথে সাথে আমিও ভুল করছিলাম, কিন্তু বিশ্বাস করো মুক্তা, আমি তোমার এখনো ভালোবাসি। তুমি চলো না আমার সাথে। আমি বুঝতে পারছি যে আপনারা আপনাকে ভুল বুঝতে পারছেন, কিন্তু একটা জিনিস কি জানেন? আপনাকে বাড়িতে একটা বউ আছে, এখন যদি আমি ওই বাড়িতে যাই, এক বাড়িতে দুই বউ না কোনোদিনই সংসার সম্ভব না। ও একদিন না একদিন ঠিক আমার মায়েরা মায়েরা ফেলাবো। না, তার পারবো না। ওই বউরে আমি নিজে গাছের লগে বাইরে থুয়েছি। হ, আমি যখন দেখলাম খুব তড়িঘড়ি করে দৌড়ে রাস্তাতে যাইতাছি, তখনই আমি ভাবছি যে একটা না একটা অঘটন ঘটাইয়ে তারপরে এই বউ এরকম করে দৌড়াইতেছি। তারপরে হাতে একটা পোটলার মতো দেখলাম, এখন দেখলাম পোটলার মধ্যে সোনা দানা। তখন বুঝলাম বাড়িতে কিছু একটা কইরাইছে, তার জন্য এই যে সোনা দানাগুলো নিয়া ওরে গাছের লগে বাইন্ধা থুয়েছি। দেখে তুমি কি কইতে চাবা? হরে মা, আমি একদম ঠিক কইছি। আমি তোর জোর করছিলাম, ওরে গলা টিপা ধরছিলাম, ও তখন সব স্বীকার করছে। ও কইলো তোর শাশুড়ির নাকি গলা টিপা মাইরা ফালাইতে চাইছিল। সবই এসব আপনি একদম ঠিক কথা কইছেন। ও পিছন থেকে এসে আমারে গলায় রশি দিয়া চাইপা ধরছিল, আমি কোনো রকম ওর হাত থেকে পলাইছি। বিয়ে সাহেব, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন। আর আমার এই অন্ধ লক্ষ্মী বউডারে আমার বাড়িতে ফেরত দেন। আমি ওর চোখের চিকিৎসা করবো, যা টাকা পয়সা লাগে সব আমি খরচ করবো, আপনার কিচ্ছু করতে হইব না। শুধু আপনি আমার এই বৌমাটারে আর নাতনিটারে আমার সাথে আমার বাড়িতে ফিরাই দেন। বিয়ান, আমি বুঝবার পারছি আপনারা আপনাকে নিজেকে ভুল বুঝতে পারছেন। আমার মায়ের নিতে চাইতেছে, আমার মাইয়া যদি আপনাকে সংসারে যাইতে চায় আমি খুশি মনে পাঠাবো, আমার কোনো কথা নেই। বাবা, তুমি খুশি মনে আমার যাইতে দিতে পারো, কিন্তু আমি খুশি মনে ওই বাড়িতে কোনোদিনই যাবো না। বৌমা, বৌমা, তোমার দুটো পায়ে ধরি, তুমি তুমি এরকম একটা কাম করো না, তুমি আমার সাথে চলো। আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও বৌমা। এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি আমার মা সমতুল্য, আপনি ভুল করছেন ঠিক আছে, তাই বলে আপনি আমার পায়ে ধরে আমার অপমান করবেন, এটা আমি কোনোদিনও ভাবি নাই। আম্মা, ভুল করছেন তাতে কি হয়েছে? আমি তো আপনারা মাফ করে দিছি, হয়তো রাগের বশে কইছি যে যাবো না, তাই বলে এরকম করে পায়ে ধরবেন? বৌমা, তাইলে তুমি অহনি আমার সাথে আমার বাড়িতে যাইবা, আর আমি 2 দিন পরেই ডাক্তার দেখাবো তোমার। আমি আজকেই ডাক্তারের সাথে কথা কমো। ঠিক আছে বিয়ান, আমি আপনার লোকে খুব খারাপ ব্যবহার করছি, মনে রেখে নেই।